একই আমল একাধিক নিয়তে করা যাবে কিনা, যেমন আইয়ামে বীজের রোজা রেখে মায়ের ইসারের সওয়াবেরও উদ্দেশ্য। একই আমল একাধিক নিয়তে করা যায় শর্ত সাপেক্ষে, বিশেষ করে একই ক্যাটাগরির আমল যখন হয় তখন করা যায়। যেমন আপনি শাওয়ালের 6 রোজা রাখলেন সোমবার বৃহস্পতিবার বা আইয়ামে বীজের দিনগুলোতে, তখন একই সাথে সোম বৃহস্পতিবারের নিয়ত আবার শাওয়ালের নিয়ত আপনি করতে পারেন। কিন্তু যদি আপনি ফরজ রোজা এবং নফল রোজার নিয়ত একসাথে করেন তাহলে দুইটা আদায় হবে না, বা নফল রোজা এবং কাজা রোজার নিয়ত করেন তাহলে দুইটা আদায় হবে না একসাথে, কারণ দুইটা দুই ক্যাটাগরির জিনিস। নফল নামাজে উচ্চ স্বরে কেরাত পড়া যাবে কিনা? রাতের নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সর্বে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে পারেন, কেরাত করতে পারেন। দিনের নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে নীরবে তেলাওয়াত করতে হবে। এখানে আপনি সরবে বা উচ্চ স্বরে তেলাওয়াত করবেন না। বিতির নামাজে ভুলে দোয়ায়ে কুনুত ছুটে গেলে করণীয় কি? উত্তর হলো, বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া ফুকাহা হানাফির মতে ওয়াজিব, অতএব ভুলে যদি ছুটে যায় তাহলে সিজদা সাহু দিতে হবে। আমি নেদারল্যান্ডে থাকি, মাগরিব ও ইশার নামাজ একত্রে মাগরিবের ওয়াক্তে পড়া যাবে কিনা? উত্তর হলো, আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দেওয়া হয়েছে। বিধান নির্দিষ্ট সময় পড়তে হয়, মাগরিবটা মাগরিবে, এশারটা এশায়। যদি মাগরিব এশার মধ্যে কোনো সময় না থাকে, একসাথে দুটোটার সময় হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কোন দেশে যদি এরকম অবস্থা থাকে যে ওয়াক্ত 2 ওয়াক্ত রাকাত নামাজ পড়ার কোনো ওয়াক্ত নাই তাহলে ভিন্ন কথা, কিন্তু যদি সামান্যতম ওয়াক্ত থাকে তাহলে ওয়াক্তের মধ্যেই আদায় করাটাই হলো নির্দেশিত। সুন্নাত নামাজ পড়া অবস্থায় ফরজ শুরু হয়ে গেলে করণীয় কি? উত্তর হলো যে সুন্নাত আপনি পড়ছেন, এর মধ্যে যদি ফরজ শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দ্রুততার সাথে সুন্নাত শেষ করে আপনি ফরজের শামিল হবেন। যদি এক্ষেত্রে হাম্বলি ফকিগণ বা সৌদি আরবের উলামায়ে কেরামগণ বলেন যে না, নামাজ ছেড়ে দিয়ে আপনি জামাতে শামিল হবেন, অবশ্য তারাও বলেন একদম শেষের দিকে হলে নামাজ শেষ করে তারপর শামিল হওয়া, একদম শুরুর দিকে হলে ছেড়ে দিয়ে শামিল হতে তারা বলেন। তবে উলামায়ে হানাফ বলেন, আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করে দিও না, এই জন্য দ্রুততার সাথে শেষ করে হলো সেখানে গিয়ে শামিল হওয়া। আর প্রথমত উলামায়ে কেরামের বক্তব্য হলো ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের ইকামত হয় তখন ফরজ ছাড়া অন্য কোনো এক নামাজ চলে না। তো মতপার্থক্য থাকলেও বিশুদ্ধতর মত হলো যে নামাজ ভাঙবেন না, বরং দ্রুততার সাথে যতটুকু সম্ভব শেষ করে তারপর আপনি ফরজ নামাজ শামিল হবেন। তাছাড়া নামাজের নিয়ত করার আগে খেয়াল রাখতে হবে যে কতক্ষণ সময় আছে। যদি আপনি সেরকম খেয়াল রেখে নামাজে দাঁড়ান তাহলে সেক্ষেত্রে সামান্য 2-4 সেকেন্ড আগপাস হতে পারে, যাতে কোনো অসুবিধা হবে না। এর বাইরে বড় কোনো গ্যাপ হওয়ার কথা নয় যদি আপনি খেয়াল রেখে নামাজ পড়েন। কোরআন তেলাওয়াতের আনন্দ পাই না, কি করলে তেলাওয়াতের আনন্দ পেতে পারি? প্রিয় দর্শক, কোরআন কারীমের তেলাওয়াত করতে গিয়ে আমাদের ভালো লাগা কাজ করে না, এটি সন্দেহাতীতভাবে আমাদের ইমানের দুর্বলতার একটি প্রমাণ। এটি দূর করবার জন্য প্রথমত নিজের ইমানের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া দরকার। আমাদের ইমানের অপরিহার্য পাঠ বইটি বা এই জাতীয় আরো কোনো বই পড়ে ইমান সম্পর্কিত ইলম অর্জন করা এবং আল্লাহর কুদরতগুলোর সাক্ষী হওয়া, সেগুলোকে গবেষণা করা দরকার। বিশেষভাবে কোরআন কারীমের অর্থ ব্যাখ্যা বোঝার যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি কোরআন কারীমের তেলাওয়াতের স্বাদ এবং তৃপ্তি লাভ করতে পারবেন। মৌলিকভাবে ইবাদতের স্বাদ বা তৃপ্তি কমে যায় মানুষের গুনাহের ফলে, বিধায় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টাও আমাদের বিশেষভাবে করতে হবে। এবং তৃপ্তি লাগুক বা না লাগুক, নিজের মনের বিরুদ্ধে চলার মতো মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আমার মন কোনো কিছু পছন্দ করলে আমি করবো, ভালো না লাগলে আমি করবো না, এটা হলো প্রবৃত্তির পূজা, এটা আল্লাহর গোলামি বা দাসত্ব হয় না। একজন মানুষ নিজের প্রবৃত্তির পূজা করে সে কখনো দুনিয়া বা আখিরাত কোথাও সে সুখী হতে পারে না। এজন্য নিজের প্রবৃত্তি বা নিজের কুপ্রবৃত্তি, নিজের মনের যে অন্যায় চাওয়া আছে সেগুলোর অনুকরণ করা যাবে না, বরং সেগুলোর বিরুদ্ধে আমাদেরকে আত্মসংগ্রাম চালাতে হবে। পরিবারকে সাথে নিয়ে গৃহাভ্যন্তরে নামাজ আদায়ের ক্ষেত্রে নারী একামত দিতে পারবে কিনা? উত্তর হলো যে গায়রে মাহরাম কেউ যদি না থাকেন তাহলে অনেক উলামায়ে কেরামের মতেই নারীরা একামত দিতে পারবেন। তো নামাজে ইমাম সম্পূর্ণ সালাম শেষ করার পূর্বেই যদি মুক্তাদি সালাম শেষ করে ফেলে তাহলে কি মুক্তাদি নামাজ হবে? উত্তর হলো নামাজ হয়ে যাবে, তবে ইমামের সালামের আগে সালাম শেষ করে ফেলাটা অনুচিত এবং মাকরুহ। ইমামকে ইত্তেবা এবং অনুকরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা রাকা ফারকাউ ইলা আখিল হাদিস। ইমাম দেয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ধার্য করা হয়েছে অনুকরণ করবার জন্য, বিধায় তিনি যখন কোনো আমল করবেন তখন তোমরা সে আমল করবে, অর্থাৎ ইমামের আগে করবে না। তবে যদি কারো হয়ে যায় ভুলে, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে।